কাটোয়ার বাদপুরা গ্রামের 51 নম্বর বুথে সেখানে এসআইআর শুনানির রিসিপ্ট কপিতে শুধুই সই। হিয়ারিং এর রিসিপ্ট কপিতে নেই সরকারি কোনো সিল। শুনানির নথির রিসিপ্ট কপিতে সিল সই থাকা বাধ্যতামূলক। শরদিন্দু রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। শরদিন্দু, শুধুমাত্র সই রয়েছে এসআইআর শুনানির রিসিপ্ট কপিতে, কেন সিল নেই? কি বলছে নির্বাচন কমিশনের আধিকারিকরা, কর্মীরা? দেখো, কোথাও শুধুই সই, আবার কোথাও সিল নাই, আবার কোথায় সই সিল কিছুই নাই, কোথাও আবার রিসিপ্ট কপিও দেওয়া হচ্ছে না, এমনটাই অভিযোগ করছেন শুনানিতে আসা বাসিন্দারা। কাটোয়া মহকুমা জুড়ে বিভিন্ন যে বাসিন্দারা তারা এই অভিযোগই করছেন, অনেকেই অভিযোগ করছেন এবং তারা জানতে চাইছেন যে কেন সই করা হলেও সিল দেওয়া হচ্ছে না, বা কেন তাদের কোনো রিসিভই দেওয়া হচ্ছে না, বা কোথাও আবার সই সিল কিছুই থাকছে না। এই প্রশ্নই তারা তুলছেন যে তারা যে হাজিরায় উপস্থিত হলেন, তারা যে ডকুমেন্ট জমা দিলেন, তার কি প্রমাণ তাদের কাছে রইল? তার ফলে তারা যে জমা দিলেন পরে চ্যালেঞ্জ করার যে বিষয়টি সামনে আসবে, সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে হবে, এমনটাই উদ্বেগের সঙ্গে জানাচ্ছেন এই ভোটাররা। এবং তারা পাশাপাশি এটা দৃষ্টি আকর্ষণ করছেন যে জেলা নির্বাচন দপ্তরের যাতে সই সিল দিয়ে কি কি ডকুমেন্টস দেওয়া হলো তা তাদের জানানো হয়, সেটা নিশ্চিত করতে চাইছেন তারা। বেশ, এটা আমি দিয়ে গেলাম, আমি চলে যাওয়ার পর যদি কাগজটা মুড়িয়ে ডাস্টবিনে ফেলে দিল, তার আমি আর কি করে প্রমাণ পাবো যে আমি দিয়েছি আপনাকে? এই যারা সিগনেচার প্ল্যানটা সিগনেচার করে দিল, এটা কি দাম আছে? এটা তো অন্য জনেরও সই হতে পারে। ওনারা বলছে আমাদের কাছে এরকম আসেনি, কোনো সিল নাই। দিনহাটায় বিএলওকে ধারালো অস্ত্রের কোপ। গীতালদহের 6/278 নম্বর বুথের বিএলওর উপর হামলা। নোটিশ পেলের সময় বিএলওকে এলো পাথারি কোপ। হাসপাতালে ভর্তি জখম বিএলও। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। হিয়ারিং ছিল 24 তারিখ আমার বুথের। ওখানে এক দুষ্কৃতী ছিল, সে আমার ভিলেজেরই। তার হয়তো ব্যক্তিগত ক্ষোভ ছিল আমার সঙ্গে, বা বিএলও হিসাবে ওনার পছন্দ ছিল না আর কি। ওদের বক্তব্য ছিল যে উনি যাতে এই বিএলও না হয়, তাই ও ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে আক্রমণ করে, সে ধারালো টাইপের অস্ত্র নিয়ে। এটা তো বিএলওর কাজ করে, যদি এরকম প্রাণহানির আশঙ্কা থাকে তাইলে আমি লিখিত রিজিয়ন দিয়ে দিব। এদিকে ফের এসআইআর হিয়ারিং আতঙ্কে মৃত্যুর অভিযোগ। বিএলওর বাড়িতে হৃদরোগে আক্রান্ত ভোটার। মাথাভাঙার পারডুবি পঞ্চায়েতের ঘটনা। ছেলের নামে হিয়ারিং নোটিসে আতঙ্ক। বিএলওর বাড়িতে খোঁজ খবর নিতে যান বৃদ্ধ। বিএলওর বাড়িতেই হৃদরোগে আক্রান্ত। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। হিয়ারিং এর ভয়ে মৃত্যুর অভিযোগ পরিবারের। কমিশনের ভূমিকায় ক্ষুব্ধ মৃতের পরিবার। আমিনুল, এটাই ভুল। আর ওর নাম আছে আমিনুল বস্তাদার, আর ওখানে আছে আমিনুল বস্তাদার। এই জন্য সমস্যা। এই বাবা 2 দিন ধরে টেনশন করে। আজকে সকালবেলা আমাকে না বললে সাইকেল নিয়ে ওই বিলাল অফিসে মানে বিলের বাড়িতে গেছে। যাওয়ার পরে উনি যখন বলছে যে হ্যাঁ আপনার ষোলো সেটের নামে নোটিশ আসছে, ওই তখনই টেবিলে মাথায় দিয়ে ব্রেন স্ট্রোক করে উনি চলে গেল দুনিয়া থেকে। আজকে সকালবেলা আসছে, আমি যখন উঠান ঝাড়ু দিতেছি তখনই আসছে আর কি। তো বললো যে আসে নাকি দেখে দেন। তখন আমি ঝাড়ুটা হাতের থেকে রাইখে ওখানে দেখলাম ফর্মটা। তো দেখলাম যে ওনার ছেলের নামে আছে, তো লেখালেখি করতে হবে। তখন উনি কথাই বলতে বলতে মাথাটা ঠেকায় দিল টেবিলের উপরে। তখনই ধরে ইয়ে করলাম, বাড়ির লোককে ফোন করলাম, আসলো ওরা, এসে করে নিয়ে গেল।